এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে কি বৌদিদি যে কথাটা বললো সেটা আমি এখন বলতে পারবো? এই সহজ সরল মনের মেয়েটাকে নিয়ে আমার যে ভাবনার শেষ নেই। সংসারের কিছুই বোঝে না এখনো। এই ভালো মানুষ মেয়েটাকে আবার এরা সংসারের প্যাঁচে ফেলে যন্ত্রণা না দেয়। যা গে না, অনেক বেলা হয়ে গেছে, এবার সকলকে খেতে বসতে বলো। পাখির যা প্রাণ চায় ওকে তাই বলতে দাও, তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা মিটুক। নে নে মোহিত, এবার পাখির হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম পাখি। কথা দিচ্ছি সারা জীবন তোমার পাশে থাকবো। তোমার আপদে বিপদে তোমার সঙ্গী হয়ে থাকবো। কেউ তোমাকে ক্ষতি করতে চাইলে তাকে উপযুক্ত শাস্তি দেব। তোমাকে আমার স্ত্রী হিসেবে আপন করে রাখবো পাখি। মোহিত বাবু, আজ থেকে আমিও আপনাকে ভালো রাখার, বড় মাকে ভালো রাখার, এই পরিবারের সবাইকে ভালো রাখার, খুশিতে রাখার, এই পরিবারকে অটুট রাখার দায়িত্ব নিলাম। আমি কথা দিচ্ছি, এই পরিবারের আমি কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। সমস্ত ঝড় ঝাপটা বিপদ আপদ থেকে এই পরিবারকে আগলে রাখবো। এই পরিবারের মান সম্মান বজায় রাখার চেষ্টা করব। একজন বউ হিসেবে আপনার আর এই পরিবারের সবসময় মঙ্গলের কথাই ভাববো। তা সব নিয়মিত জোড়া হচ্ছে, এটাও হবে নাকি? বড় বৌদি, মানে মিত্রা কি এই একই কথা বলবে? ভাত কাপড় মাই ফুট, পায়েসে যে কাণ্ডটা ঘটিয়ে রেখেছি না পাখি, এবার তোমার সব মিষ্টি কথা কেমন তেতো হয়ে যায় দেখোই না। তোমাকে নিয়ে আদিক্ষেতা আজ খাবার টেবিলেই শেষ হয়ে যাবে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আচ্ছা, কেউ কিন্তু এখন ভাত খাবে না, হ্যাঁ? আগে নতুন বউ সবার পাতে পায়েস দেবে, তোমরা সেই পরমান্ন খেয়ে তারপর ভাত খাবে। অহনা, যা পায়েসের হাঁড়িটা নিয়ে আয়। পাখি, সবার পাতে পায়েস দেবে, কেমন? আমি এক্ষুনি আনছি। ধর দিদি ভাই, শুধু তো তোমার বৌমা একা পায়েস দেবে এরকমটা নয়, বলো। আমার বৌমা, ও তো পায়েস দেবে। অবশ্যই দেবে, তবে আগে পাখি দেবে। কেন? সবসময় এটা কেন হবে না? মানে ভাত কাপড়ের সময় মেনে নিয়েছিলাম, পাখি আগে করেছিল বিষয়টা, আমি পরে করেছিলাম, কিন্তু সবসময় হলে তো মুশকিল। পাখি আর আমি তো একসঙ্গেই বউ হয়ে এসেছি, তাহলে আমাদের প্রায়োরিটি সমান নয় কেন? বাবা, তুমি আবার রান্নাটা কোথায় করলে শুনি মিত্রা? তুমি তো শুধু রান্না একটু সাহায্য করলে। অবশ্য সেই সাহায্যটা না করলেও চলতো। কি হচ্ছে কি? কে রান্না করেছে না করেছে সেটা নিয়েও এখন তোরা ঝগড়া করবি? সন্ধ্যাবেলা এত বড় কাজ পড়ে আছে। না না না, এখন এইভাবে সময় নষ্ট করলে চলবে না, আমার এতগুলো ফোন করতে হবে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো তুমি।
মানে আমরা যদি তাড়াতাড়ি না খাই এরপর তো মেয়েরা খাবে, ওরা তো ওয়েট করবে তার জন্য। দাও দাও, আমি দিয়ে দিচ্ছি, এসো দাও দাও। মিত্রা, পাখি সম্পর্কে এই বাড়িতে তোমার থেকে বড়, তাই সম্মানেও বড়। ও এই বাড়ির মেজ বউ আর তুমি ছোট বউ, তাই ওকেই আগে দিতে দাও। তারপর যদি তোমার দেওয়ার ইচ্ছা হয় তুমি দিও, আমরা কেউ মানা করবো না। পাখি, সবাইকে দিতে দাও পায়েসটা। আমি তোমায় আশীর্বাদ করি পাখি, তুমি এবাড়ির অন্নপূর্ণা হও। কি হচ্ছে এটা? আরে এটা পায়েস কোথাও ছানা কেটে গেছে তো। এ বাবা, এই বর্দা, তুই দেখতে পাস না? দেখ। এই কি করে সম্ভব? পায়েস তো নামানোর সময় ঠিকই ছিল। কি বাজে কথা বলছিস বলতো পাখি? ঠিক ছিল তো, এখন কি হলো? চোখ নেই তোর, দেখতে পাস না? দেখছিস তো পায়েস নেই, এর পুরো ছানা কেটে গেছে। ই রাম, এ বাবা, বউ ভাতের পায়েস এভাবে নষ্ট হয়ে যাওয়া, এ তো অমঙ্গলের লক্ষণ গো। কই দেখি 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 পায়েসটা দেখি, দেখাও দেখি। হ্যাঁ, এটা তো সত্যি নষ্ট হয়ে গেছে। এটা পাখি, এটা কি করলি? বিশ্বাস করো বড় মা, পায়েস রান্না করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা থাকলে এমনটা হয় কখনো? না না বড় বৌদি, ওর আর কি দোষ বলো তো? মানে সবসময় জানি পায়েস রাঁধতে হয় শুদ্ধভাবে, তাতে এসে যদি 5 জন হাত লাগায় তাহলে সেটা কি আর ঠিক থাকে? কি আজেবাজে কথা বলছো? না, 5 জন তো হাত লাগায়নি। তুমি তো এক্ষুনি বলে মিত্রা কিছু করেনি। মিত্রা কিছু করেনি, পাখি রান্না করেছে। হ্যাঁ করেছে। তাহলে এখন যখন পায়েসটা নষ্ট হয়ে গেছে, অন্যদের দোষারোপ করার চেষ্টা করছো কেন? হ্যাঁ সত্যি উষা, দোষ দিতে হবেই বলে তোমরা আমার বৌমাকে টেনে টেনে দোষ দেবে সব সময়, এটা তো হতে পারে না বলো। পাখির দোষ ঢাকবে বলে তোমরা অন্যের উপর দোষ চাপিয়ে দেবে।